স্থানীয় মানুষ। আমি আইএসএফ থেকে ক্যান্ডিডেট হয়েছি। আমি ধন্যবাদ জানাবো নওশাদ সিদ্দিকীকে, আব্বাস ভাইজানকে, যে তাদের উদ্যোগে, তাদের সহযোগিতায়, তাদের দল, তাদের আমি আমার অন্তঃস্থল থেকে তাদের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাবো। কেন? যে তারা আমাকে সম্মান দিয়েছে, তারা আমাকে বিধানসভার টিকিট দিয়েছে, তাই আমি তাদেরও শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, আন্তরিকতা, সালাম তাদের জানাবো। প্রথমে সালাম জানাবো তাদের, নওশাদ ভাই, আব্বাস ভাইদের। ক্যানিংয়ে এমন একটা পরিস্থিতি, এমন একটা জায়গা আমাকে দায়িত্ব দিয়েছে, আমি নিশ্চয়ই দেখবো সেখানকার মানুষরা এখনো ভয়তে কথা বলতে পারে না। একটা মিডিয়া যদি যায়, কারো জিজ্ঞেস করে, তারা কোনো রকম ভাবে কথা বলতে পারে না, ভয়তে, আতঙ্কে। সেই জায়গাটা আতঙ্ক কাটাতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তারা সঠিকভাবে যাতে ভোট দিতে পারে সে চেষ্টা করতে হবে। আমি সর্বশক্তি দিয়ে আমি ক্যানিংয়ের মানুষের পাশে দাঁড়িয়ে চেষ্টা করব সেখান থেকে মানুষের আশীর্বাদ নিয়ে উঠে যেতে। সেখানে ভয় সন্ত্রাসের অভিযোগ ওঠে বারবার, সেখানে ভোট করতে দেওয়া হয় না, মানুষ ভোট দিতে পারবে? আমি এবারে চেষ্টা করব যে যাতে প্রতিটা মানুষ ভোট দিতে পারে বা নির্ভয় ভোট দিতে পারে, সেটা আমি চেষ্টা করব। কতটা খাস তালুকের লড়াই কতটা কঠিন হবে? লড়াই কঠিন হবে তাতে আমার কিছু যায় আসে না। আমি শুনুন, আমি লড়াই করে করে ভাঙড়ের মাটিতে 2006-এ যে লড়াই দিয়েছি, সাত্তার মোল্লা আমার চন্দনেশ্বরী আমার সাকসারে মিটিং করতে দেবে না। আমি বলি ঠিক আছে, সাত্তার মোল্লা আমার করবে। আনন্দবাজার থেকে শুরু করে 10টা মিডিয়া আমার সাথে। তারপরে আমি মাজারের কাছাকাছি গিয়ে আমি মোনাজাত করবো, সেরকম সময় 100-150 লোক এলো, আমারও প্রচুর লোক ছিল। তারপরে পুলিশ গিয়ে সরিয়ে দিল, যেখানে আরাবুলের প্রোগ্রাম আছে করবে। তা আমি এত শক্ত জায়গা থেকে লড়াই করেছি। একটা সময় তাদের হাতে গুলি, বন্দুক সব ছিল। এখনো যে ক্যানিং পূর্বের তার হাতে গুলি, বন্দুক, বোম সব আছে। তবুও চেষ্টা করবো শান্তিপূর্ণভাবে ভোট করার। তিনি তো সবসময় চেষ্টা করছে। আপনারা দেখেছেন ভাঙড়ে গত কয়েকদিন আগে চালতেবাড়ি অঞ্চলের যে ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন পোলেরহাটে যে ঘটনা ঘটেছে। প্রতিটা জায়গায় তিনি বোম, মেশিন, গুলি দিয়ে আইএসএফ কর্মীদের আটকানোর চেষ্টা করছে। আমি সেটা চেষ্টা করব যাতে না পারে। আমি নওশাদ ভাইজানের সাথে কথা বলবো যে অবিলম্বে এইসবগুলো আমাদের দেখতে হবে। আমরা প্রশাসনকেও বলবো যে আমরা চাই সঠিক নির্বাচন, আমরা চাই সঠিক গণতন্ত্র পদ্ধতিতে নির্বাচন, মানুষ যাতে ভোট দিতে পারে। আমরা সেটা প্রশাসন, নির্বাচন কমিশনার সবার কাছে আমি জানাবো। যেহেতু আমি আজকে ক্যান্ডিডেট হলাম, আমি নিশ্চয়ই আমি নওশাদ ভাই, আব্বাস ভাইদের সাথে কথা বলে আমি সমস্তটা ক্যানিংয়ের প্রশাসনের যারা আছে তাদের সাথেও কথা বলবো, যাতে কোনো রকমভাবে একটা মানুষের উপরে জুলুম না হয়, একটা মানুষের গ্রামে গিয়ে যাতে সন্ত্রাস না করতে পারে, সেটা আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করি। 2006-এর কথা যেটা বলছেন, যে 2006-এ যখন আমাদের জেলার প্রতিটা আসনে হেরে গেছিল তৃণমূল, আপনি একমাত্র এমএলএ হয়েছিলেন এখানে ভাঙড়কে জিতিয়ে। এখন তৃণমূলের সুসময়, সেই সময় আপনাকে দল ছেড়ে অন্য দলে যেতে হলো, বিষয়টা কি চোখে দেখছেন? না, এটা নিয়ে আমার কোনো বলারও নেই, আর এটা নিয়ে আমার কোনো টেনশনও নেই। অনেক সময় দল অনেক দিন হয়ে গেলে কারোর পছন্দ হতে না পারে। 74 জন এমএলএরা এবারে টিকিট পায়, আমি তো দূরে যাই। আমার দল বহিষ্কার করেছিল, আমার দল অ্যারেস্ট করিয়েছিল, অনেক কিছু করেছে। আমার দলের ব্যাপারে আমি বলবো, আমি সেটা মিটিংয়েই বলবো, মানুষের সামনে তুলে ধরবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতি কি আচরণ করেছে, কি খারাপ ব্যবহার করেছে, সেটা জনগণের কাছে বলবো। এর জন্য সবচেয়ে বেশি দায়ী কাকে? এর জন্য সবচেয়ে বেশি দায়ী শওকত মোল্লা। তার নির্দেশে প্রচুর টাকা দিয়ে আবার বহিষ্কার করা হয়েছে, প্রচুর টাকা, 2 কোটি টাকা দিয়ে আমাকে বহিষ্কার করা হয়েছে। আপনার ক্যানিং পূর্বের প্রার্থী তৃণমূলের যিনি আছেন, তার এবং আপনার দুজনেরই অচেনা মাঠ, কিন্তু প্রতিদ্বন্দ্বী দুজনেরই আপনার পরিচিত। কি বলবেন, লড়াই কি সত্যি কঠিন হবে? আমার কাছে কোনো কঠিন জায়গা আমি এখনো পর্যন্ত দেখিনি। যা ক্যানিংয়ের মানুষের সাথে কথা বলেছি, তারা চায় যে আমরা সঠিকভাবে যাতে ভোট দিতে পারি। প্রচুর ক্যানিংয়ের মানুষের সাথে আমার আলোচনা হয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা শুধু একটা কথা বলেছে যে দাদা, ভোট দেওয়ার জায়গা তৈরি হলে আমরা কিন্তু এখানে একচেটিয়া হবো। আমি পাহাড়ুলটা নিয়ে ভাবছিলাম। পাহাড়ুল আমি ওর 2006 সালে আমি ওর হাত ধরে ওর বাড়ি গিয়ে, ওর বাবা তখন বেঁচে ছিল,
আমি বললাম তোমার ছেলেটা অন্তত তৃণমূলটা করুক, এসো। তখন আমার বাড়িতে বসে মিষ্টি দই এটা সেটা খাইয়ে বললো ঠিক আছে আমার ছেলে তোমার কাছে ছেড়ে দিলাম, তুমি দেখবে। তারপরে সে দেখছি তাকে আমি কলেজে জিএস করে দিয়েছি, তাকে অনেক সুযোগ করে দিয়েছি, এখন সে আমার বিরুদ্ধে প্রার্থী শুধু নয় বিশ্রী ভাষায় কথাবার্তা বলেছে। সেই বাহারুলই তো আপনাকে বেঈমান বলেছে সে 2011 সালে নির্দলে টর্চ লাইট ঘাড়ে করে ঘুরে বেরিয়েছে, আরাবুলকে হারিয়েছে। সে বেঈমান না আরাবুল বেঈমান? পাক্কা বেঈমান তো সে 2011 জেতাছে 4,000 3,500 ভোটে আমি হেরেছি। সেটা সম্পূর্ণভাবে বাহারুল নেতৃত্ব দিচ্ছে, নান্নু নেতৃত্ব দিচ্ছে, আমার হারিয়েছে। তারা বেঈমান না আমি বেঈমান? এটা তো ভাঙড়ের মানুষ বলবে, এবারে ভাঙড় ক্যানিং এর মানুষ বলবে যে বেঈমানটা কেডা। এরা টাকার জন্য সবকিছু করতে পারে, এরা আজকে তৃণমূল কালকে অন্য দলও করতে পারে টাকা দিলে, এইসব হচ্ছে ব্যাপার। তবে একটা ব্যাপার হচ্ছে ভাঙড় থেকে যারাই আজকের আমার সাথে বেঈমানি করেছে তাদের সাথেই আমার লড়াই হচ্ছে, এটা নিয়ে কোনো ব্যাপারই নেই। আর এটা নিয়ে আমি খুব চিন্তিত নেই। ভাঙড় ক্যানিং এর মানুষ আইএসএফ এর সাথে আছে। ভোট প্রচারে কোন বিষয়গুলো তুলে ধরবেন? আমি নিশ্চয়ই সে পয়েন্ট এখন আমি তো বলবো না। ভোট প্রচারে যখন আমার যেটা মনে হবে, আমি যেটা প্রয়োজন মনে করবো যে এটা আমার দরকার, আমি সেটা ব্যবহার করবো। দলনেত্রী বা তৃণমূলের সম্পর্কে কিছু বলবেন? নিশ্চয়ই আমি বলবো, যারা আমার সাথে বেইমানি করেছে তাদের বলবো না, তাদের তো ইস্যু আমার। যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বোম পড়লে আরাবুলকে ফোন করতো, কেন এরকম হচ্ছে ভাঙড়ে? আর যখন বোমের পর বোম গুলিয়ে মানুষ মারা যাচ্ছে, যখন একটার পর একটা মানুষ কমে উড়ে যাচ্ছে, তখন মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছেন? মমতা ব্যানার্জি তো চোখ দিয়ে দেখেন না, উনি কান দিয়ে দেখেন। চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, উনি কান দিয়ে দেখছে না। তা সেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভাঙড় ক্যানিং এর মানুষের জন্য কোনো বার্তা দেওয়ার মতন জায়গা ওনার নেই। উনি ভাঙড় ক্যানিং এর মানুষের সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে, তাই ওনার বিরুদ্ধে সবরকম কথা বলা। কিন্তু অনেকেই প্রচার করছে কি যে আরাবুল ইসলাম আইএসএফ থেকে টিকিটে জিতলে আবার তৃণমূলে জয়েন করবে। সেটা যারা বলছে তারা জোচ্চোর, যারা বলছে এই ধরনের কথা জোচ্চোর। আরাবুল কোনোদিন তার নীতি আদর্শকে বিক্রি করে না। আমি যখন নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে চলবো, আমি কোনোদিনই আর কোনো দলে যাব, এটা আপনারা ভেবে রাখবেন। আর আজকে আমার কথা মিলিয়ে নেবেন। আমি নেতৃত্বের প্রতি আস্থা রেখে, নওশাদ আব্বাস ভাইদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি এই দলে জয়েন করেছি, বা এই দলের টিকিট তারাও আমার দিয়েছে। আমি ক্যানিং থেকে লড়াই করব মানুষের আশীর্বাদ নিয়ে। আশা করি আমি মানুষের আশীর্বাদ নিয়ে আমি বিধানসভা যেতে যাব। আর কি কিছু আছে? ঠিক আছে। একদম চেষ্টা করব